হাবিল কাবিল দুজনের মধ্যে কুরবানি হয়ে গেল। কিন্তু না না, হাবিল অমনি সময় বলতে লাগলো কাবিলকে না 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 আমি মানবো না। কাবিল বলল কেন মানবি না, আমারটা তো কবুল হয়ে গেল। এভাবে দু ভাই মারামারি করতে লাগলো। দু ভাই মারামারি করতে করতে এক ভাইকে এক ভাই আঘাত করলো, এমন জোরে আঘাত করলো, আঘাত করার দরুন সে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। কিন্তু না না না, ভাইকে কোথায় লুকাবে খুঁজে পায় না, কিভাবে লুকাবে খুঁজে পায় না। বাপের কাছে কি কৈফিয়ত দেবে, মায়ের কাছে কি কৈফিয়ত দেবে। হায় হায় আমি চিন্তায় পড়ে গেলাম। আমি একবার শুধু তার বোনটা নেবার জন্য অবস্থা হয়ে গেল। মরা ভাইটাকে নিয়ে কাঁধে করে ঘরে কোথায় তাকে লুকিয়ে রাখবো, কোথায় লুকিয়ে রাখবো, না কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না। অমনি সময় দেখতে পালো আল্লাহ পাকের কোরআন জানায়, ঘোড়া মানে ওই কাক কালো কাক দুজনে মারামারি করলো। দেখবেন কাকেরা ঝগড়া করলে একটা কাক মারা গেলে অপর কাক যেন মাটি দিয়ে চাপা দিয়ে দেয় খুঁড়ে খুঁড়ে। ও সোনামানিকেরা, প্রথম কবর খুঁড়েছিল শিখিয়েছিল কাককে দিয়ে আমার আল্লাহ। জোরে বলুন, আর একটু জোরে হবে না। আল্লাহ পাকের নবী হযরতে আদম আলাইহিস সালামের সন্তান দেখতে পায়, তার সম্মুখে তার ভাইকে নিয়ে ঘুরে বেড়ায়, অথচ এদিকে দেখতে পাওয়া যায়, এইদিকে দেখতে পাওয়া যায় কাক অপর কাককে মেরে পা দিয়ে মাটি খুঁড়ে ঠোঁট দিয়ে টেনে ওই গাড্ডার ভিতরে দিয়ে আবার পা দিয়ে চাপা দিয়ে দেয়। আর উনি তখনই শিক্ষা নিলেন, আল্লাহর সৃষ্টি সে যদি তার এত বুদ্ধি না থাকার পরও এই কাজ করে, আমিও তো খুঁড়ে আমার ভাইকে চাপা দেব। একদিক হলো কাফন জান্নাত থেকে এসেছে, কবর ওটা থেকে হাবিল এবং কাবিল থেকে কুরবানি, হাবিল এবং কাবিল থেকে খুন, হাবিল এবং কাবিল থেকে হাবিল কাবিল থেকে খুন চলে এলো। ওই খুন এখনো পর্যন্ত হয় না। হাদিস শরীফে এসেছে কিয়ামত পর্যন্ত যত খুন হবে তার এক অংশ গোনা আদমের ওই সন্তানের উপরে গিয়ে বর্তাবে। এই দুনিয়ার যা কিছু দেখি এর কিছু সব প্রায় কিছু সেই গোড়ায়, আমরা কি বলি গোড়ায় গন্ডগোল। আল্লাহ আদমকে বানালেন, আল্লাহ বলল 1000 বছর, আল্লাহ বলল কত বছর? 1000 থেকে বাদ দিলেন কত? 40 থাকে কত? 960, তাই না? 960 40 দিলেন কাকে? তারই আর এক সন্তান দাউদ আলাইহিস সালামকে। রুহু জগতের কথা এটা দিলেন দাউদ আলাইহিস সালামকে। আর উনি দুনিয়াতে আসলেন, আসার পরে তানাকে যখন 960 বছর হয়ে গেছে, আজরাইল এসে হাজির, বলছে আমি মানি না, আল্লাহ যেটা দিল ওটাই চাই। মানে আরো 40 চাই। তা এখন আমরা এরকম কাজ করিনি যে এটা করার পরে অন্যায় করার পরেও বলিনি যে আমি করিনি, সবাই মানব। হয় না এটা আছে আমাদের ভিতরে। ও শেষ করবো আমার সময় শেষের দিকে। আমি আপনাদেরকে শেষের সময় একটা কথা জানিয়ে রেখে যাই, আল্লাহকে সিজদা করতে শিখুন, আল্লাহকে রুকু করতে শিখুন। আল্লাহকে সিজদা রুকু না করলে আজ দুনিয়ার জমিনে যতই জলসা দেন না কেন, যতই গজল দেন না কেন, যতই চাঁদা তোলেন না কেন, আর যতই মসজিদ বাড়ান না কেন, যতই মাদ্রাসা করেন না কেন, আল্লাহ সিজদা যদি আমাদের ভিতরে না থাকে, আল্লাহ সিজদা যদি না থাকে, আমার নবীর মহব্বত যদি না থাকে, কিয়ামতের ময়দানে
কোনোভাবেই রেহাই পাওয়া যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামে করেছেন ঘোষণা। আল্লাহ পাক বললেন, বান্দা বান্দি শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে দিলাম ঘোষণা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা যখন আমি আল্লাহ আমার ইবাদত করবে, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম দুনিয়ার সমস্ত মুসিবত থেকে হেফাজত করে নেব। শুধু দুনিয়ার মুসিবত থেকে হেফাজত করব না, আমি আল্লাহ তোমাদের জন্য ওয়াদখুলি জান্নাতি, আমি তোমাদের জন্য আমার দয়ার জান্নাত রেখে দিলাম। ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহ পাকের নবী, দয়ার নবী, বিশ্ব নবী আমার বলে, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দি, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দি যখন নাকি নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নামাজের জন্য যখন দাঁড়িয়ে যায়, ওই নামাজি অবস্থাতে আমার আল্লাহ পাক আমার বান্দা বান্দি, আমার আল্লাহ তার বান্দা বান্দিকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, এত প্যার করেন। আল্লাহ পাক ফেরেশতা দিগকে ডেকে 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 দেখায়, ফেরেশতারা তাকিয়ে দেয়, তোরা তো বলেছিলি দুনিয়াতে প্রতিনিধি বানানোর প্রয়োজন নাই, প্রতিনিধির কোনো দরকার হবে না। আল্লাহ পাক তোমার আর কোনো প্রয়োজন হবে না, কারণ আমরা আপনার প্রশংসা করি। এই আমার ফেরেশতারা তাকিয়ে দেয়, আমার বান্দারা কত সুন্দরভাবে রুকু করে, কত সুন্দরভাবে সিজদা করে। আর হাতে গোনা 2-2.5 মাস বাকি, আমাদের কাছে আবার ফিরে আসে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকের মাসে ইফতার যখন সম্মুখে নিয়ে বসি, আমার আল্লাহ ফেরেশতা দিগকে ডেকে 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 বলতে থাকে, এ আমার ফেরেশতারা তাকিয়ে দেয়, তাকিয়ে দেয়, আমার বান্দা সারাদিন শুকিয়ে 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 আহারে সারাদিন এক ফোঁটা পর্যন্ত পানি গলার ওদিকে যেতে দেয় না। যদিও ওযু করার সময়, যদিও গোসল করার সময় এক ফোঁটা পানি যদি গলার পিঠে চলে যায়, সঙ্গে সঙ্গে গলা খাকার দিয়ে বার করে দেয়। না না, আমি আল্লাহ আমাকে ভয় করেছে, আমি আল্লাহ আমাকে ভয়ে সে এক ফোঁটা পানি খেলো না। অমনি সময়ে আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে 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 বলতে থাকে, ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দা এখনো পর্যন্ত তাদের সম্মুখে শসা রেডি হয়েছে, কলা রেডি হয়েছে, পেয়ারা রেডি হয়েছে, আঙুর রেডি হয়েছে, আপেল রেডি হয়েছে, বেদানা রেডি হয়েছে, আহারে চপ রেডি হয়েছে, মুড়ি রেডি হয়েছে, সব খাবারকে রেখে দিয়ে শুধু আমি আল্লাহ নামে ধ্বনিটা শোনার জন্য তারা তাকিয়ে আছে। কখন নাকি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবে, আর তারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবে, শোনার সঙ্গে সঙ্গে ইফতারের জন্য তৈরি হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লাল্লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আতাতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দা আমার ভয়ে দেখ দেখ দেখ, আমার নবীকে ভালোবেসে নবীর সুন্নাত মানার জন্য রমজানুল মুবারকের মাসে সারাদিন শুকিয়ে 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 আহারে বিছানায় যে ইফতার করে শুয়ে পড়বেন না, না না, 20 রাকাত তারাবি পড়ার জন্য দাঁড়িয়ে গিয়েছে, আমার নবীকে মহব্বত করে নিয়েছে। সাক্ষী থাক, আমি আল্লাহ ওরা যে খেজুর সামনে নিয়েছে, ওরা যে কলা সামনে নিয়েছে, ওরা যে ছোলা সামনে নিয়েছে, আমি আল্লাহ ওই রকম কাগজের প্লেট নয়, স্টিলের প্লেট নয়, ওই রকম দুনিয়ার কোন প্লাস্টিকের প্লেট নয়, জান্নাতের মতি প্লেটে করে আমি আল্লাহ তাদের জন্য ফলমূল সাজিয়ে রেখেছি। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার মানুষ হাবিবুল্লাহ, আমার আপনার নবী দয়াল নবী আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহর বান্দা যখন সিজদাতে চলে যায়, আল্লাহর বান্দা যদি নাংলা গ্রামের মসজিদে সিজদা দেয়, আল্লাহর বান্দার সিজদাটা নাংলা গ্রামের জামে মসজিদে হবে না। আল্লাহর বান্দা যদি এখানে যদি কোনো মাঠে সিজদা দিয়ে দেয়, না না, মাঠে সিজদা হবে না। আল্লাহর বান্দা যদি মাদ্রাসার জমিনে সিজদা দিয়ে দেয়, আল্লাহর বান্দার সিজদাটা
মাদ্রাসাতে হবে না, মসজিদে হবে না, আর মাঠে জমিনে হবে না। আল্লাহ যদি এখান থেকে ফুরফুরা দরবারে চলে যায়, ফুরফুরা জমিনে গিয়ে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নিজে হাতে বানানো ওই যে মাটির মসজিদটা এখনো খাড়া আছে, ওই টালি ছাউনির নিচে গিয়ে সিজদা দেয়। আল্লাহর বান্দা নাংলা থেকে বানিয়ে গেল, বাবা ফুরফুরা সিজদাটা হবে না। ওখান থেকে আল্লাহর বান্দা নাংলা থেকে বেরিয়ে গেল, ওখান থেকে যদি উত্তর প্রদেশ যায়, ওখান থেকে যদি আজমিরে যায়, খাজা হুজুরের মসজিদ, ওই মসজিদে গিয়ে যদি সিজদা দেয়, আল্লাহর বান্দির সিজদাটা নাংলার মসজিদে হলো না, নাংলার জমিতে হলো না, নাংলার মাদ্রাসাতে হলো না। এখান থেকে ফুরফুরায় গেল, ফুরফুরার জমিনে হলো না, আজমিরে গেল, আজমিরের জমিনে হলো না। ওখান থেকে মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফ, আল্লাহর রাসূলের মসজিদ, মসজিদে নববী শরীফে গিয়ে আল্লাহর বান্দা সিজদা দিয়ে দেয়। আল্লাহর বান্দা বলতে থাকে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমাদের নবী জানিয়ে দিলাম। ওই বান্দাটা ভারতের জমিন থেকে, ভাঙড়ের জমিন থেকে, নাংলার জমিন থেকে মদিনার জমিনে নবীর মসজিদ, মসজিদে নববীতে সিজদাটা হবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। ওখান থেকে যদি বেরিয়ে যায়, আল্লাহর পবিত্র ঘরখানায় কাবা, মক্কার জমিনে চলে গেল, কাবা জমিনে চলে গেল। কাবাতে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বল, যখন সিজদাতে চলে গেল, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহর বান্দা বান্দিরা নাংলাতে হলো না, ফুরফুরাতে হলো না, আহারে এখান থেকে যদি আজমিরে যায় সেখানেও হলো না, মসজিদে নববীতে হলো না, কাবা চত্বরে যদি সিজদা দেয়, আল্লাহর বান্দার ওই কপালটা সিজদার জায়গাটা কাবা চত্বরে হবে না। বলে হুজুর তুমি আবার কি কথা বলতেছো? মসজিদে সিজদা দেবেন, মসজিদে হবে না, সিজদা মসজিদে হবে না, মাদ্রাসায় হবে না, মাঠে আছেন নামাজের সময় হয়ে গেল নামাজ পড়বেন, সেখানেও হলো না। বেরিয়ে গেলেন ফুরফুরায়, দাদা হুজুরের মসজিদ হলো না, আজমির শরীফ হলো না। বেরিয়ে গেলেন রাসূলের মসজিদ মদিনায়, হলো না। ওখান থেকে বেরিয়ে গেলেন খানায় কাবা, মক্কা শরীফ, আল্লাহর ঘর কাবা শরীফের চক্করে, সেখানেও সিজদাটা হয় না। আল্লাহর নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লাগলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমাদের নবী জানিয়ে দিলাম। আল্লাহর বান্দা যখন সিজদা দেয়, আল্লাহর বান্দার সিজদাটা দুনিয়ার কত দামি জায়গা আছে জানি না, জায়গাতে নয়, দুনিয়ার কোন দামি জায়গাতে নয়। আল্লাহর বান্দা বান্দি যখন সিজদা দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমাদের নবী জানিয়ে দিলাম। ইন্নাস সাজাদা ইয়াসজুদু ফি কদামাইনির রহমান, আমার আল্লাহর কুদরতি পা মোবারকের উপরে বান্দা সিজদাটা পড়ে যায়। আরে একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা বান্দিরা শেষ বেলাতে নামাজের জবাব দিয়ে যায়। আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহর বান্দা যখন সিজদাতে গিয়ে আল্লাহর কাছে পা মোবারকের উপরে মাথা খানা ফেলে দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বান্দা বলতে থাকে, আমার আল্লাহ ওই নামাজের সব থেকে কাছাকাছি হয়ে যায়। মস্তিষ্ক আর ঘাড়, আমার আল্লাহ বললেন, আল্লাহ বললেন তোমাদের ঘাড়ের শিরা থেকে কাছে আছি, ঘাড় থেকে মস্তিষ্ক একটু দূরত্ব আছে, কিন্তু সিজদাটা আমার কপালটা স্বয়ং যদি আল্লাহর কুদরতি পা মোবারকের উপরে হয়ে যায়, এর থেকে কাছাকাছি আর কি হতে পারে? ও যুবকেরা, ও জওয়ানেরা, মায়েরা, বোনেরা,
এখনো কেন নামাজ ছেড়ে দূরে সরে আছো? এখনো কেন নামাজ ছেড়ে দূরে সরে আছো? আমি তোমাদের ভাই, আমি তোমাদের সন্তানের মতো, আমি তোমাদের বন্ধুর মতো। আমি রুহুল আমিন নাটাপুকুর থেকে এসে তোমাদের দাওয়াত দিয়ে যাই, নামাজি হয়ে যাও, নামাজি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহর কদমে সিজদা দিতে শিখে যাও। আমার আল্লাহ তোমার জন্য দুনিয়ার সময় মুসিবতকে দূরে সরিয়ে দেবে, তোমার দুনিয়ার রোগ দূরে সরিয়ে দেবে, দুনিয়ার সময়কে সরিয়ে দিয়ে আমার আল্লাহ নেক বান্দাদের দলে নাম লিখিয়ে দেবে। ও আমি তোমাদের সন্তানের মতো, বোনেরা আমি তোমাদের ভাইয়ের মতো, আমি তোমাদের হাতে না ধরে ও যুবকেরা পায়ে ধরে বলে যায়, নামাজি হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, রাসূলওয়ালা হয়ে যান। নিশ্চয়ই আমার আল্লাহ এর জন্য ওয়াদা করেছেন, ওয়াদখুলি জান্নাতি, নিশ্চয়ই আমার আল্লাহ আমাদের জন্য জান্নাত দিয়ে দেবে। হবে নামাজি হবে। আমি যদি বলি যে আগামী কাল থেকে জলসা শুনে কে একজন নামাজি হবেন, হাত তোলেন দিন। তুলবে বটে, তুলবে বটে। দেখা যাবে খুঁজে খুঁজে সে যে ব্যক্তি নামাজ পড়ে সেই ব্যক্তি আবার হাত তুলে বসে বসে, তাই না? যে ব্যক্তি নামাজ পড়ে সেই হাত তুলে বসে বলে, হুজুর যত বলার বলো, অসুবিধে নেই, আল্লাহর ভয় করলে আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে যে করোনা আমাদের দেবে না, ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন হবে। আরে চিন্তা করেন না, আমিও যন্ত্র লিতে হয়েছিল একটা, বুঝলেন? আমি যন্ত্র লিয়েছি একটা, আপনাদের শুধু দোষ দিচ্ছি না, আমিও একটা নিয়েছিলাম। তবে আমি নিয়েছিলাম দায়ে পড়ে, ঠেলায় পড়ে, জানেন? মানে সেই সময় যে সময় লকডাউন ছেড়েছে, আর ওই সময় জলসা ছিল আসাম, আসাম জলসা ছিল, জলসা যেতে হবে, আর ভ্যাকসিন কার্ড না হলে তো গেলেই ধরবে। পশ্চিমবাংলার বাইরে বর্ডারে গেলে তো আসাম ঢুকতে গেলে আগে কার্ড দেখাতে হবে, ওই মোদিজি মার্কা কার্ড, চালান দেখাতে হবে আগে, চালান না দেখালে ধরবে। যার জন্য আমাকে নিতে হয়েছিল তবে একটা। আর এমনি এমনি দেখি মোবাইলে কিছুদিন পরে SMS চলে এসে দ্বিতীয়টা হয়ে গেল। মানে সেই সময় মাল বিক্রি হচ্ছিল তো বেলাকে, ও খেয়ে ভ্যাকসিনও খেয়ে কি সব সময়। তো দ্বিতীয়টা দেখলাম একা একা হয়ে গেছে, বুঝতে পারেন? তো যাই হোক, তো আপনাদের এখানে খারাপ লোক নেই, তবে আমি একটু ভ্যাকসিনের মতন আগে থেকে দিয়ে রাখছি যাতে না হয়, বুঝতে পারেন? আপনাদের এখানে ওরকম নেই, তবে ভ্যাকসিনের মতন আগে থেকে দিয়ে রাখছি। তো দেখা যাচ্ছে যদিও কালো মেয়ে বিয়ে করে, বিয়ে করলেও হয় 8 টিয়ার লাগবে, সুপার স্প্লেন্ডার, ফ্রিজ, খাট, শোকেস, আলমারি, চুড়ি, মাকড়ি, এগুলো লাগবে না? লাগবে না? বলে ভাই আমি আজমিরি গেছি 7 বার, ভাই আমি ওইসব দাবি দাবার মধ্যে নেই। তবে সেই মানে আলাকুলিতে এসে বলে গিয়েছে আমার ছেলে দেখতে শুনতে যা ভালো, ওরা বলেছে সুপার স্প্লেন্ডার গাড়ি দেবে, আর মোটামুটি চাষবাস ব্যবসা বাণিজ্যের জন্য 50,000 টাকা দেবে। ও লেবে আগে থেকে শোনাচ্ছে, তার মানে তুমি এর উপরে যদি দিতে পারো তবে হবে। ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আমি আপনাদেরকে বোঝাতে অনেকটা দূরে চলে এলাম। আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম দুনিয়ার জমিনে যখন এলেন, প্রথম সন্তান পুত্র সন্তান হলো আল হাবিল আর কাবিল। দ্বিতীয় প্রথম নম্বরে মহিলা সন্তান হলো, কন্যা সন্তান হলো লাইলা আর লিলুফা হলো পরিষ্কার, দেখতে একটু সুন্দরী। আর লাইল শব্দের অর্থ হলো কালো অন্ধকার, ঘুটঘুটে। আর ওই কালো অন্ধকার আল্লাহ পাকের নবী হযরতে আদম আলাইহিস সালামের ওই লাইলা নামক মেয়েটাকে আগের বারের ছেলে আর পরের বারের মেয়ে, আর আগের বারের ছেলের সঙ্গে বিবাহ হবে। কারণ আমরা এখন কি করি, নাংলার একটা
ছেলে আর সেই নাটা পুকুরের একটা মেয়ে, নাটা পুকুরের একটা মেয়ে আর এখানকার একটা ছেলে আর এখানকার একটা মেয়ে, ওখানকার একটা ছেলে, এইভাবে আওয়াজ বদল করি না কিন্তু শেষ সময় আর তো কেউ নাই দুনিয়ার জমিনে। বাথরুম করার জন্য এসেছে আদম আর হাওয়া, আল্লাহ পাক জান্নাত থেকে বার করে দিয়েছে। যখন নাকি গাছের ফল খেয়েছে সন্তান দিয়ে দিল আল্লাহ, একটা পুরুষ আর একটা কন্যা, আর একটা পুরুষ আর একটা কন্যা। আল্লাহ পাক বলে দিল তুমি এই নিয়ে বংশ বিস্তার করতে থাকো। আর অন্য সময় দেখতে পাওয়া যায় হাবিল কাবিল দু ভাই মিলে মারামারি করতে লাগলো, তাদের ভিতরে কথা কাটাকাটি হতে লাগলো। ও কোরআন মাজিদ পারা নাম্বার 1 সূরার নাম সূরা বাকারা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন তাফসীরে জালালাইন খুলুন, তাফসীরে মারিফুল কোরআন খুলুন, তাফসীরে আনওয়ারুল কোরআন খুলুন, তাফসীরে কাসির খুলুন, তাফসীরে বাইজাবি খুলুন, আপনি কিতাবগুলো খুলতে দেখতে পাবেন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে হুকুম করে দিল, এ আদম তোমার আগের বারের ছেলেটা আর পরের বারের মেয়েটার সঙ্গে বিবাহ দাও। কিন্তু হাবিল আর কাবিল দুজনের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। এ বলছে না না না, আমি তোর পরিষ্কার বোনটাকে নেব, তবে আমার কালো বোনটা তুই নে। ও বলল না, আমি তোর কালো বোন নেব না, আমার পরিষ্কার বোনকেই আমি বিবাহ করব। আর তোর কালো বোনকে তুই বিবাহ কর, আমি তোরটা নেব না, আমারটা তোকে দেব না। দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল। ঝামেলা যখন শুরু হয়ে গেল, এ বলল পরিষ্কারটা দেব না, আমারটা আমি নেব। ও বলল কালোটা তুই নে, পরিষ্কারটা আমাকে দে। দুজনে মিলে যখন নাকি ঝামেলার চরম পর্যায়ে পৌঁছে গেল, অন্য সময় দুজনে কুরবানি করেছিল। একজন দিয়েছিল দুম্বা আর একজন দিয়েছিল কিছু শস্যা, মানে ক্ষেতের ফসল কিছু দিয়েছিল। চারটা ভস্য হয়ে যাবে, চারটা কবুল হয়ে যাবে, চারটা উড়ে যাবে, ঘুরে যাবে, শেষ হয়ে যাবে, চারটা কবুল হয়ে যাবে। আর সেই কিন্তু পরিষ্কার বোনটার বিয়ে করবে। বাপ মার কথা মানে না তখনকার ছেলেপিলেরা, তখনও কিন্তু একই পর্যায়ে। এদিকে কুরবানি করা হলো, একদিক দুম্বা অপরদিকে শস্য, রাস্তা, তাই না? কলেমার মধ্যে বলা হয়েছে একবারও যে তোমার নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, বলা আছে? ও সোনামানিকেরা, মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, শুধু শুনে রেখে দেন, তিনবার কবুল বলার জন্য শাস্তি হলো। তিনবার কবুল বলেছে, একবারও বলেনি থালা মাজতে হবে, একবারও বলেনি রান্না করতে হবে, একবারও বলেনি উঠোন ঝাড়ু দিতে হবে, একবারও বলেনি জামা কাচতে হবে, একবারও বলেনি মাঠে গিয়ে চাষ করতে হবে। কিন্তু না না, তিনবার কবুল বলার জন্য সব সাজাকে মেনে নিল, সবগুলোকেই মেনে নিল। ও আমানিকেরা, ঠিক তেমন যারা কলেমা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, যারা নাকি কলেমা পড়ে নেবে তাদের জন্য নামাজ পড়া লাগবে, তাদের জন্য রোজা করা লাগবে, তাদের জন্য হজ করা লাগবে, তাদের জন্য যাকাত দেওয়া লাগবে, তাদের জন্য ইসলামের পাঁচটা খুঁটির মধ্যে একটা তো কলেমা, আর চারটেকে মেনে নিতে হবে। আর ওই চারটে যদি না মানে পূর্ণাঙ্গ মুসলমান বলে গণ্য হবে না। ও আমানিকেরা, আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী আমার যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, চলুন আরো একটু আগিয়ে যাওয়া যাক। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা চলে যাও, চলে যাও, তামাম মক্কা মদিনাতে, তায়েবে, হিজাজে, সারা জায়গাতে খবর দিয়ে দাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আবু হুরায়রা বলতে লাগলো, হুজুর আবু বকর ওদিকে আপনার খোঁজে পাগল, ওমর আপনার খোঁজে পাগল, ওসমান আপনার খোঁজে পাগল, হুজুর আপনার খোঁজে আলীও পাগল হয়ে গিয়েছে, হুজুর অন্য তেজি সাহাবারা সবাই আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছে, হুজুর
আমি রোগা সোগা জিন্ন শীর্ণ মানুষটা যদি গিয়ে বলি আমি রাসূলুল্লাহকে দেখেছি, আমার রাসূলুল্লাহ আমাকে বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, তারা তো আমাকে হয়তো আঘাত করতে পারে, আমার রাসূলকে ফেলে এলি কেন রে, রাসূলকে রেখে এলি কেন রে? হুজুর আমি আপনাকে যে দেখেছি এটা বিশ্বাস তারা নাও করতে পারে, তাই হুজুর আপনি কোনো প্রমাণ দিন। আল্লাহর নবীর পা মোবারক থেকে জুতো মোবারকটা খুলে দিলেন। আবু হুরায়রা আমার নবীর জুতো মোবারকটা মাথায় করে নিয়ে দৌড়ে 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 বার হয় খেজুরে বাগানের পানির নালা দিয়ে জীর্ণ শীর্ণ সরু জায়গা দিয়ে একেবারে বার হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে আবু হুরায়রা এত সরু জায়গা দিয়ে বার হয়েছে যে বার হবার জন্য খেজুর গাছের পাতার খাদি গুলো লেগে গা গুলো ছিঁড়ে যায়। আল্লাহর নবী সাহাবা হযরতে আবু হুরায়রা সবথেকে রোগা সাহাবা। আল্লাহর নবী সাহাবা এত রোগা ছিল তারও একটা কারণ আছে, বিস্তারিত ঘটনা আমি বলার সময় নাই আজকে। আল্লাহর নবী সাহাবা হযরতে আবু হুরায়রা অন্য সময়ে পার হলেন, পার হবার পরে সঙ্গে সঙ্গে বিশ্বনবী যার জন্য দোয়া করেছিল আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ জানাই হয় আবু জেহেল নাই হযরতে ওমর, হয় আবু জেহেল নাই ওমরকে আমি রাসূলুল্লাহ আমি মুহাম্মাদের দলে তুমি দিয়ে দাও। আল্লাহ ওমরের জন্য দোয়াটা কবুল করেছিল। আল্লাহর নবী সবথেকে রাগী সাহাবা, সবথেকে ক্ষমতাশীল সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মুখে পড়ে যায়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য সময় বলতে লাগলো এ আবু হুরায়রা, এ আবু হুরায়রা বল বল আমার নবী দাওয়াত তুই দিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আমরা রাসূলুল্লাহকে না পেয়ে আমাদের দিনটা ফেটে যায়, তুই বললি আমার রাসূলকে পেয়েছিস, আমার রাসূলের খড়ম মোবারকটা তোর মাথায়। এ আবু হুরায়রা আমার রাসূলুল্লাহকে কোথায় রেখে এসেছিস? আল্লাহর নবী সাহাবা হযরতে আবু হুরায়রা বলল ও ভাই ওমর আমি রাসূলুল্লাহকে খুঁজতে খুঁজতে খেজুরের বাগানের মধ্যে গেলাম, আমার নবীকে দেখতে পেলাম। নবী আমার উম্মত উম্মতিদের জন্য পাগল, আল্লাহর নবী উম্মত উম্মতিদের জন্য কাঁদে। আমার নবী আমাকে উঠে সংবাদটা দিয়েছে, আমি দাওয়াত দিতে চলে গেলাম। আল্লাহর নবী সাহাবা হযরতে ওমর বলতে লাগলো এ আবু হুরায়রা আমার নবী না আসা পর্যন্ত এইখানেই দাঁড়িয়ে থাক। আবু বকর, ওমর, ওসমান, আলী সমস্ত সাহাবাদের নেতৃত্বে এদিকে খোঁজা হচ্ছে, কিন্তু এদিকে কেউ পেল না। পেল কে? আবু হুরায়রা। এত রোগা ছিল আবু হুরায়রা। আবু হুরায়রা অনেক সময় বসে বসেও নামাজ পড়তেন, বসে বসেও নামাজ পড়তেন। কারণ কি বলেন তো? কাপড় এমন একটা কাপড় ছিল যদি হেঁটো ঢেকতে যেত এদিকে সতর আলগা, এদিক ঢেকতে গেলে ওদিক আলগা হয়ে যেত। ছোট বলবেন না? আর আমাদের কাপড় তো বেশি বেড়ে গিয়ে মানে গাঁটের নিচে নবী পড়তে মানা করে, আমরা গাঁটের নিচে আগে পড়ি। প্যান কিনতে গেলে আগে ঝাড় দেওয়া প্যান কিনি, ঝাড় দেওয়া চাপাট চাপাট করে মানে বাঁচবে সেই যুবকেরা টাকা দিয়ে। আমার নবী বলেছে পুরুষদের এই যে মানে নেপুর গাঁট যেটা বলে, যেটা পর্যন্ত ধোয়া ওজুর সময় কি ফরজ, ওই গাঁটটার ভিতরে পুরুষের পুরুষত্ব কিছু লুকিয়ে থাকে। ওখানে একটা হরমোন থাকে যেটা ওই সূর্যের আলো না লাগলে ওই হরমোনটা কমে যায়। আমার নবী বললেন তার পুরুষত্ব কমে যায়। এখন তো আমাদের সমাজে এরকম খবর পাওয়া যায় না, যায় না, যায় না, যায় না। ও সোনামানি কিনা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহর নবী সাহাবা হযরতে আবু হুরায়রা যখনই বললেন আল্লাহর নবী আমাকে দাওয়াত দিতে বলেছে, ও ভাই ওমর,
ভাই ওমর আপনি বলেন দাওয়াত দিতে হবে না, আমি রাসূলুল্লাহর কথা নেব না তোমার কথা নেব। আমার নবী বলেছে দাওয়াত দিতে, আমি নবীর কথা মানার জন্য দাওয়াত দিতে চলে গেলাম। আর ওমর অমনি সময় বলতে লাগলো না না খবরদার যাবি না, আমার নবী না আসা পর্যন্ত এখান থেকে কদম তুলবি না। আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অমনি সময় রাগান্বিত হয়ে গিয়ে আরে আমার নবী বলেছে দাওয়াত দিতে, আমার নবীর কথা কেন মানবো না? আমার নবীর কথা মানতে গিয়ে অমনি সময় কদম তুলে যে দাওয়াত দেওয়ার জন্য বেরিয়ে যায়, অমনি সময় আল্লাহ নবীর অবস্থা হযরত ওমর খুব জোরে একটা চড় মেরেছেন। এত জোরে চড় মারলেন আবু হুরায়রা জমিনে লুটিয়ে পড়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। আল্লাহর নবী অনেক সময় বাদে ওই রাস্তা দিয়ে ফিরতে আছে, ফিরতে ফিরতে দেখতে পায় পথিমধ্যে দুই সাহাবা দাঁড়িয়ে, এক সাহাবা ওমরের সঙ্গী হয়ে আর ওমর দাঁড়িয়ে, আর এদিকে আবু হুরায়রা আমার রাসূলুল্লাহ যাকে পাঠিয়ে দিয়েছিল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, সেই আবু হুরায়রা ধুলোতে লুটিয়ে আল্লাহর নবী অমনি সময় বলল এ আবু হুরায়রা ওঠো। আল্লাহর নবীর কথার আওয়াজ শুনে আল্লাহর নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অঙ্গে সঙ্গে সঙ্গে টুক করে ঠেলে উঠলেন, উঠে কাঁদতে 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 আল্লাহর নবীকে জানায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, হুজুর আপনি বললেন কলেমা দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু আমার ভাই ওমর আমাকে নিষেধ করে। হুজুর আমি আপনার কথা মানার জন্য আমি যখন আবার বেরিয়ে যাই অমনি সময় আমাকে আঘাত করা হয়েছে হুজুর, আমাকে খুব জোরে আঘাত করেছে, আমি জ্ঞান হারিয়ে ফেললাম হুজুর, আমি অজ্ঞান হয়ে গেলাম হুজুর, জানি না কেন আমাকে আঘাত করেছে, কেন আমাকে নিষেধ করেছে। আল্লাহর নবী ওমরের চোখের দিকে তাকায়, ওমরের চোখ দিয়ে টপ 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 করে পানির টুসাগুলো গড়িয়ে যায়। আল্লাহর নবী বলল ওমর এ বাবা ওমর তুমি কি আবু হুরায়রাকে মেরেছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হ্যাঁ আমি মেরেছি। কেন মারলে বাবা ওমর, কেন কিসের জন্য মারলে? হুজুর আপনি যখন দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়ে দিলেন, কিন্তু না না আমি তাকে নিষেধ করেছিলাম হুজুর, আমার নিষেধ না মেনে আবার দৌড়ে দৌড়ে চলে যায়, আমি তাকে চড় মেরেছি। হুজুর আপনি যে কলেমার দাওয়াতটুকু দেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, হুজুর আপনি হাদিসটার দাওয়াত যদি দিয়ে দেন মানুষ তারা কলেমা পড়ে নেবে, আর নামাজ পড়া লাগবে না, রোজা করা লাগবে না, হজ করা লাগবে না, যাকাত দেওয়া লাগবে না, আপনি নবীকে নবী বলে মানবে না। হুজুর খবরদার আপনি দাওয়াতটা আর দেবেন না। হুজুর আমার বাপ আমার মা আমার বিবি আমার বাচ্চা আমি ওমর আপনার কদমে কুরবান হয়ে যেতে রাজি, তথাপিও আপনি যেন এই কথাটা আর দাওয়াত দেবেন না। কে বলেছেন দাওয়াত দিতে? নবী। আর মানা করেছে কে? ওমর, তাই না? যদি প্রধান বলে 2 টাকার কেজি চাল বন্ধ করে দাও 10 টাকা করলাম, আর মেম্বার যদি বলে ফিরিয়ে দে, তা আমাদের গ্রামের সিটকে নেতারা এরা কার কথা মানে? প্রধানের কথা না মেম্বারের কথা? প্রধানের কথা মানছে। আমার নবীর কথা মেনে আবু হুরায়রা দাওয়াত দিতে গেল, এদিকে ওমর এসে নিষেধ করে দিয়েছে। তো যাক ওটা ব্যাপার না, আমি বোঝাতে চাচ্ছি যে ওই দিনে যদি আল্লাহর নবী যখন কাঁদছিলেন, আল্লাহর নবী যখন কাঁদছিলেন উম্মতের মায়ায়, আল্লাহর নবীকে সন্তুষ্ট করার জন্য ওখানে একটা কথা জানিয়ে দিল যে তোমরা তোমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দাও তারা যেন কলেমা পড়ে, আমি আল্লাহ তাদের জান্নাত দেব, আমি তাদের জান্নাত দেব। এবার দর্শক আল্লাহুম্মা
ওয়ালা আলি সাইয়্যিদিনা মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়। সুবহানাল্লাহ। এত আস্তে। এখন তো আমাদের জলসার আগের দিন সব গজল হয় না, আপনাদের এখানে হয়ে এখানেও বাদ যায় না নাকি? কালকে এই আজ যা লোক ছিল এর থেকে বেশি ছিল না কম? বেশি ছিল না? মা বোনরা এখানে এলো, হ্যাঁ, তো ওদের তাহলে আজকে আনেননি কেন? ওইটাই শুধু লোক কুটুম্বই ব্যস্ত, তাই না? তা মা বোনেরা আগের দিন একটু মোটামুটি দেখা যাচ্ছে সবাই এই প্যান্ডেলে চল চল কিরম প্যান্ডেল করে গজল গাইতে সব ঘুরে আসি, তাই না? ওরাও একটু ঘুরে গিয়ে আমার দাদা হুজুর পীর কেবলার ভক্ত না আপনারা কি শত্রু? আমি যদি বলি শত্রু মানবেন? যদি না মানেন তাহলে দাদা হুজুর পীর কেবলার ওসিয়ত নামার ছুরি চালাচ্ছেন কারা? আপনারাই তো। কারা চালাচ্ছেন? দাদা হুজুর পীর কেবলা তো বলেছে যে ওই রকম গজল মজলিসে যাওয়া যাবে না। মহিলা পুরুষ যেই স্টেজে সবাই, আমি অনেক জায়গায় দেখেছি, এমন জায়গায় পৌঁছেছি দেখা যাচ্ছে গজল হচ্ছে, হতে হতে মানে শিল্পী সাহেব বলছে বলো বলো কোনটা বলতে হবে তোমাদের, কোন একটা গানের এক লাইন লিখে দিয়েছে, গানের নকল গজল গাচ্ছে। হয় না? হয় না? ইউটিউব খুলুন না, তাও পাওয়া যাবে। আর এদিক সমস্যা এ সমস্ত বলে কারা বলেন তো? বেশি মা বোনের না? শোনেন, এবারে শোনেন, দাদা হুজুর পীর কেবলার ওসিয়তনামা খুলুন। দাদা হুজুর পীর কেবলা ওসিয়তনামায় বলেছেন যে গানের নকল গজল গাওয়া চলবে না, কেওয়ালির নকল গজল গাওয়া চলবে না, হারাম। বোঝা গেছে? তাহলে আমার কথা বলিনি তো? দাদা হুজুর পীর কেবলা কি আজগবি কোনো কথা বলে গিয়েছে না? তিনি কোরআন হাদিস মেনে বলে গিয়েছেন। তাহলে গজল নামে এই যে অনুষ্ঠানগুলো আমাদের হয়, আমাদের ঘরের মা বোনকে যারা এই বেপরদায় একেবারে এক জায়গায় এসে দেওয়ার হবে ইয়ার কি করতে বলে, দেখেছিস কি রাম দিচ্ছে, ওই মদ্দাল লোকগুলোর আগে জাহান্নাম যাবে। এটা দাদা হুজুর বলেছেন। দাদা হুজুর বলেছেন যে কেউ যদি কোন শিল্পী সে যদি গজল গাইতে যায় আর সে যদি চুক্তি করে যায় আমার 1,000 টাকা লাগবে, ওর গজল শোনা হারাম। যার দাড়ি এক মুষ্টির নিচে আছে ওর গজল শোনা হারাম, যে শুনবে তার যদি দাড়ি এক মুষ্টির কম থাকে তার জন্য হারাম। বোঝা গেছে? তাহলে এখানে যারা গজল শুনতে এসেছিল বা বলতে এসেছিল সবার এক মুষ্টি দাঁড়িয়ে আছে, বলে হুজুর ওই সব গুলো নি, কিন্তু গজল না দিলে চাঁদা দেবে। আমি যদি বলি এই ন্যায্য কথা বলার জন্য, আর এ ভিটে তোলা তো দূরের কথা, জীবনে আমার নামও মুখে নেবে না, দরকার নাই ওই রকম নাম। আল্লাহর দুনিয়ায় রুজির অভাব নেই। আপনারা ব্যবসা করতে পারেন, আমিও ব্যবসা করতে পারি না? আমরা আপনারা করতে পারেন, আপনি জন দিতে পারেন, আমিও জন দিতে পারব। খবরদার মা বোন, আমি আপনাদের ভাই, ছোট ভাই, সন্তানের মতন হাত জোড় করে পায়ে হাত দিয়ে বলে যাই, ওইভাবে ওই রকম বেয়াদবি করবেন না। আমার দাদা হুজুর পীর কেবলা নিষেধ করেছেন। যদি দাদা হুজুর পীর কেবলাকে আপনি অরিজিনাল ভক্ত হয়ে থাকেন, দাদা হুজুর পীর কেবলাকে ভালোবেসে থাকেন, ওই রকম মজলিসে পৌঁছাবেন না। আমার দাদা হুজুর বদদুয়া আছে, আমার আল্লাহ লানত। কি দরকার? ও সব জায়গায় খুব জোরে সুবহানাল্লাহ হয়। আর নাত নবীর শানে যখন হবে, ভালো নাত গাইবে, তখন আর সুবহানাল্লাহ বের হয় না। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মক্কার পরে আমিনার ঘরে
হবে না, জোরে হবে না। মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়, যেন আকাশের চাঁদ ঝিলিক মারে নবীজির চেহারায়। জোরে হবে না। মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়, যেন আকাশের চাঁদ ঝিলিক মারে নবীজির চেহারায়। ফেরেশতারা হয়ে মাতোয়ারা দরুদ সালাম গায়, চাঁদ সূর্য গ্রহ তারা সেজদাতে লুটায়। কবি বলছে আমার নবীর কাছে যেন চাঁদ সূর্যের আলো সব হার মেনে গেছে, আমার নবীর কদমে লুটিয়ে গিয়েছে। আমার নবীর যে জ্যোতি ছিল, আমার নবীর জ্যোতির কাছে সবাই হার মেনে গেছে, কদমে লুটে পড়েছে। চাঁদ সূর্য গ্রহ তারা সবাই লুটে পড়েছে। মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়, আঘা নবীজির নূরে মরু সাগরে সবুজেতে ভরে যায়। জোর হবে না, চিল্লা হবে না। আঘা নবীজির নূরে মরু সাগরে সবুজেতে ভরে যায়, মেষে ছাগল দুম্বাগুলো যে যার খোরাক খায়, মেঘের ছায়াতে শীতল খাওয়াতে মরু নবীজি নিদ্রা যায়। জোরে হবে না। কবি বলছে আমার নবী মেঘের ছায়া, মানে হাদিস শরীফের মধ্যে আমার নবী যখন চলতেন আমার নবীর উপরে মেঘমালা ছায়া করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি বলছে যে মেঘের ছায়াতে শীতল হাওয়াতে আমার নবীজি নিদ্রা যায়। মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়, আঘা আদরের মন খুশি হয়ে মন দোলনাতে দোল দেয়, আঘা আদরের মন খুশি হয়ে মন খুশিতে গজল গায়, যুগ যুগ ধরে থাকুক বেঁচে মনে শান্তি যেন পায়। আমার নবী যদি থাকতেন শান্তি পেতেন না, আমার নবী যদি থাকতেন শান্তি পেতেন না। তাই কবি বলছে যে বোন ফাতেমা আমার নবীকে পেয়ে দোলনাতে দোল দিচ্ছে, আর নাত বলছে কি বলছে যে আমার ভাই মুহাম্মদ যেন যুগ যুগ বেঁচে থাকে, আর যুগ যুগ বেঁচে থাকলে আমরা শান্তি পেয়ে যাব। যুগ যুগ ধরে থাকুক বেঁচে মনে শান্তি যেন পাই, শত্রুতার ধ্বংস হোক আজ থেকে দুনিয়ায়। ফাতেমা বলছে শত্রুতার ধ্বংস হয়ে যায়, তা শত্রুরা ধ্বংস হয়ে যায়। শত্রুতার ধ্বংস হোক আজ থেকে দুনিয়ায়, হয় যেন সে সরদার থাকি সদা কামনায়। মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নাচটা শুনতে ভালো না? ভালো না? ভালো না? তবে গানের নকল যদি হয় চলবে না। মাবুদ ভাই বাবাজি, আমি আপনাদের সত্যি কারো ভাইয়ের মতো, কারো সন্তানের মতন, আমি কারো জোর করে চাপাতে চাইনি যে আপনারা গজল অনুষ্ঠান বন্ধ করুন। এটা বলেছে একবার, এটা একবারও বলেছি যে গজল অনুষ্ঠান বন্ধ করুন, বলিনি। রাগ আমার প্রতি করবেন না, দাদা হুজুর পীর কেবলা বলেছে তাই একটু বললাম। দাদা হুজুর পীর কেবলার ওসিয়াত নামাটা 20-22 টাকা মনে হয় দাম, কিনে পড়ে দেখবেন, ওতে আছে দেখবেন। আমি গজলের বিপক্ষে নয়, গজল যেটা সেটার বিপক্ষে আমি নয়, কোন আলেম নয়। যেটা গান তার বিপক্ষে, গজলের বিপক্ষে আমিও নয়, গজল আমিও নয়, গজল আমিও নয়।
আরো গজল আছে কত সুন্দর সুন্দর আমার নবীর শানে। চির সুন্দর নূর নবীজি গো, একবার দেখা দাও। এসব নাচ করলে কলজে ঠান্ডা হয়ে যায় না? এগুলো আমরা শিখিনি। আমরা শিখেছি কি বলেন, বলবো না। আমি যেহেতু বিরুদ্ধে বলেছি, আমি সেই গানের নকল আর বলবো না। ও চলুন আমি আপনাদেরকে বোঝাতে বোঝাতে চলে এলাম। ওদিকে রেখে আসলাম আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করলেন, হাজরাকে রেখে এসো, ইসমাইলকে রেখে এসো। রেখে এলেন আর ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালি থেকে পানির ফোয়ারা বেরিয়ে গিয়েছে। আরো এক জায়গায় রেখে এলাম আপনাদেরকে ওয়াজ শোনাতে শোনাতে আমার নবী কলেমার দাওয়াত দিতে বলেছে, হযরতে ওমর নিষেধ করেছে। আর একটা পয়েন্ট আপনাদের কাছে ছেড়ে রেখে এলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকরাবা হাদিহি শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। আমার আল্লাহ আদমকে জান্নাতের ভিতরে সমস্ত জায়গাতে যেতে বললেন, কিন্তু না না না, আল্লাহ বললেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজার। আমি আল্লাহ বললাম ওই গাছের কাছে যাবি না, কারণ ওই গাছের কাছে যদি যাও আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আমাদেরকে বোঝার জন্য আপনি বুঝুন, আল্লাহ পাকের নবী বললেন হাজরা যদি জমজম 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 না বলতেন, আল্লাহ ওই পানিটা দুনিয়া চতুর্দিকে পৌঁছে দিত। ওই পানিটার কি আর কোনো সম্মান থাকতো না? না, আর কোনো সম্মান থাকতো না। তাই আল্লাহ পাক ফোয়ারা দিলেন বটে, হাজরার মাথায় বুদ্ধি দিলেন, হাজরাকে দিয়ে পানিটা ঘেরার মতো ব্যবস্থা করে দিলেন। আল্লাহ একই জায়গাতে রেখে দিলেন যে পানিটা খেলে আপনার ক্ষুধা মিটে যাবে, যে পানিটা খেলে আপনার রোগ ভালো হয়ে যাবে, যে পানিটা খেলে আপনার পানির তৃষ্ণা মিটে যাবে। ও আপনি হজের পানি পাইল মারা পানি নয়, যদি পরিষ্কার হজের পানি আবে জমজমের পানি যদি ঘরে রেখে দেন, আজকে গিয়ে বাড়িতে পরীক্ষা করুন, দেখুন ওতে কোনো আয়রনের কোনো ভাব নাই আছে। কিন্তু এখন তো হাজী সাহেবরা 5 লিটার আনে আর 15 লিটার মিশায়। ও পানি তো এমনি আয়রন হবে না, হবে না। মানে হজের পানি তো ভেজাল চালাচ্ছে না, চালায় না। বলে হুজুর আনতে দেয় না, আনতে দেয় না তো যতটুকু নিয়ে হোমিওপ্যাথি ওষুধে শিশিরি করে অল্প করে দেবো, 1 ফোঁটা করে খাবো। ও আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী দয়ার নবী যখন কলেমার দাওয়াত দিতে বললেন, কিন্তু না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক নবীকে খুশি করানোর জন্য, নবীকে খুশি করানোর জন্য আমার আল্লাহ জানিয়ে দিল, যাও 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 তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যারা কালেমা পড়ে নেবে তাদের জন্য জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এদিকে ওমরের মাথায় বুদ্ধি দিয়ে দিল। ওমর এসে বলতে লাগলো, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি দাওয়াত দেন তারা নামাজ ভুলে যাবে, রোজা ভুলে যাবে। আল্লাহ পাক নবীকে এদিক দিয়ে নিষেধ করে দিলেন। একদিকে এদিকে পানি হাজরাকে দিয়ে বন্ধ, এদিকে ওমরকে দিয়ে আবার নিষেধ করে দিলেন। আর ওদিকে আল্লাহ বললেন সব জায়গায় যাও, কিন্তু খবরদার যেন ওই গাছের কাছে যাবে না। ওই গাছটা কেউ কেউ বলেছে গন্ধম গাছ, ওই গন্ধম ফল আমরা ওয়াজের মধ্যে শুনে দেখি যে আদম যখন গন্ধম ফল খেলেন আর পায়খানার প্রয়োজন হলো, পায়খানা করার জন্য দুনিয়ার জমিনে এসেছে, ঠিক কি না? তাহলে দুনিয়া কি? এটা পায়খানা ঘর। এই দুনিয়া পায়খানা ঘর। এই পায়খানা করার সময় মতো নেই, কেন বুঝলেন?
আল্লাহ পাক বললো ওয়ালা তাকরাবা হাযিহি শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি ওই গাছের কাছে গেলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহর হুকুম অমান্য করলো। আচ্ছা, আল্লাহ রাসূল বলছে যে সব জিনিস এ করলেন, কিন্তু ওই গাছটা কেন নিষেধ করলেন? ওইটাই রেখেছিল আদম আলাইহিস সালামের জন্য চাবি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আদমের জন্য ওটাই চাবি রেখেছিল যে ওই গাছের কাছে না যদি যেতে তাহলে আমরা জান্নাত থেকে কেউ বাইরে আসতাম। তাহলে কাফের, বেদিন, বেঈমান সব জান্নাতের ভিতরে, জাহান্নাম বানানোর প্রয়োজন ছিল? আরে আদম আর হাওয়া থেকে তো আমরা সবাই, তাহলে আদম আর হাওয়া থেকে যদি আমরা সবাই হয়ে থাকি, তাহলে আদম সন্তান আদম আর হাওয়া যদি জান্নাতের ভিতরে থেকে থাকে, দুনিয়া যদি না আসে, তাহলে জান্নাত বানাবে, জাহান্নাম বানানোর প্রয়োজন ছিল, সবাই তো জান্নাতে থাকতো। তাহলে হিন্দু, মুসলিম, কাফের, বেদিন, বেঈমান কিছু ভাগ হতো 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 হতো। ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, ভাইরা আমার, বাবাজিরা, মায়েরা, বোনেরা, আপনি দুঃখ নেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে গন্ধম ফল খেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত আদম আলাইহিস সালাম যখন নাকি জান্নাতের ভিতরে গন্ধম ফল খেলেন, জান্নাতের ভিতর থেকে দুনিয়াতে আসবেন, জান্নাতের ভিতর থেকে দুনিয়াতে আসবেন, কিন্তু না না না, যখনই মাত্র ফল খেলেন, ওই ফলটা খাবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়ার দুজনার শরীর থেকে জান্নাতি পোশাকগুলো খুলে নিয়েছিল। আদম হাওয়া জান্নাতের ভিতরে, জান্নাতের ওই গাছটা, যে গাছটা আল্লাহ নিষেধ করেছিল, ওই গাছের কাছে গেল, ফল খেলো, আর খাবার দরুন গায়ের থেকে জান্নাতি পোশাক সব খুলে গেল। খুলে যাওয়ার পরে আম্মাজান হাওয়া আলাইহিস সালাম, আম্মাজান হাওয়া অমনি সময় জান্নাত থেকে 5টা পাতা নিয়েছেন। 5টা পাতা নিল, ওই 5টা পাতা নিয়ে নিজের লজ্জাস্থানগুলো ঢেকলো। জোরে বলো বলো বলো। আজও পর্যন্ত সেই জান্নাত থেকে ফয়সালা হলো, কিয়ামত পর্যন্ত এই সিস্টেমই থেকে যাবে। মহিলা মরে গেলে 5টা কাফন, আপনাদের 6টা দেয় না, 4টে দেয়। মহিলাদের জন্য কটা কাপড়? 5টা না? আর হাওয়া আলাইহিস সালাম যখন 5টা নিলেন, আল্লাহ মহিলাদের জন্য 5টা করে দিলেন, আর আদম আলাইহিস সালাম 3টে নিয়ে লজ্জাস্থান ঢাকলেন। পুরুষদের জন্য কটা? 3টে। এই 3টে আর 5টা এ কোথা থেকে সেটিং? জান্নাত থেকে। বুঝাইনি? প্রিয় হাজিরিন, চলুন আরেকটু এগিয়ে যাওয়া যাক। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আমরা কেউ কেউ প্রশ্ন করছিলাম, বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে প্রথম কুরবানি করা হয়েছিল, কিন্তু না না না, এটা আমাদের ভুল ধারণা। এটা কিন্তু তারও আগে ছিল। আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ার জমিনে পাঠানো হলো, আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে পাঠানো হলো। ও কুরআন মাজিদের মধ্যে তেলাওয়াত করলে দেখতে পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম এবং হাওয়াকে তৈরি করবে, তার আগে আমার আল্লাহ বলেছিল ফেরেশতাদিগকে, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ বলল, এ আমার ফেরেশতারা, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাবো। প্রতিনিধি বানানোর কথা যখন আমার আল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিরোধিতা করে একদল ফেরেশতারা বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা তো নাহনু বিহামদিক, আল্লাহ আমরা তোমার হামদ, তোমার প্রশংসা করি, তোমার তাসবিহ করি, তোমার জপমালা করি, আল্লাহ তবে দুনিয়ায় কেন আদমকে বানানোর প্রয়োজন, প্রতিনিধি বানানোর কেন প্রয়োজন? আমরা ফেরেশতারাই তো আপনার ইবাদত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিল, ফেরেশতারা, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। আল্লাহ আপনার ওই বান্দা বান্দি প্রতিনিধি
প্রতিনিধি যাদেরকে বানাবেন তারা দুনিয়াতে গিয়ে জিনা করবে, চুরি করবে, ডাকাতি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, খুনোখুনি করবে। আল্লাহ তারা দুনিয়ায় পাপের সঙ্গে লিপ্ত হয়ে যাবে। আবার আল্লাহ বললেন না না না, তোমরা জানো না, জানো না, আল্লাহ পাক আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তাদের একদল বান্দা বান্দি যারা হবে তারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেবে, আমি আল্লাহ আমাকে সিজদা করবে, আমি আল্লাহ আমার তাসবিহ পাঠ করবে, আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাত রেখে দিলাম। আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালামকে পাঠানো হলো। পাঠানোর পরে দুটো দুটো করে সন্তান হয়, দুটো দুটো করে বাচ্চা হয়। একবারে হলো আল্লাহ নবীর একটা ছেলে অপর একটা মেয়ে, আবার হলো একটা ছেলে আর একটা মেয়ে। প্রথম দুটো ছেলের নাম হলো হাবিল আর কাবিল, আর প্রথম দুটো মেয়ের নাম হলো লাইলা আর লিলুফা। কি বললাম? হাবিল আর কাবিল, লাইলা লিলুফা। আচ্ছা, আমাদের সমাজে বর্তমান সময়ে যদি একটু গায়ের রং চাপা মেয়ে যদি বলা হয় যে কচি আমি আজকে তোমার জন্য একটা মেয়ে দেখে এসেছি, মেয়েটা একেবারে খুব কালো, বাপ আমি তোমার বাপ, তা তুমি ওই মেয়েটারই পছন্দ করো, বিয়ে করো, আমাদের ঘরের কোনো ছেলে মেনে দেবে? মানবে? যদিও মানে মালে মানবে, মানে আটটিয়ার লাগবে, আটটিয়ার 1 লাখ টাকা। এখনকার তো সব দর কষাকষি হয়, দর কষাকষি। আপনাদের এখানে হয় না, আমাদের পুলিয়ার সাইডে হয়, তাই তো শুধু এখানে যাতে না হয়। আচ্ছা, করোনা যখন হয়েছিল সবাই ভ্যাকসিন নিয়েছিল, কিন্তু সবার করোনা হয়েছিল? করোনা সবার হয়নি, কিন্তু ভ্যাকসিন সবাই নিয়েছে। দুটো তিনটে বুস্টার পর্যন্ত লোবা হয়েছে না, দুটো তিনটে পর্যন্ত লোবা। আচ্ছা, করোনা হয়নি, তা ভ্যাকসিন নিতে হলো কেন? নিতে হলো কেন? ভয় তো নাকি? আচ্ছা, কেউ একজন বলছে ফাল্গুন মাসে তোমার ঠ্যাং ভেঙে যাবে, তাহলে এই পৌষ মাস থেকে পায়ে ব্যান্ডেজ করে রাখবে। ফাল্গুন মাসে ঠ্যাং ভাঙবে, এখন থেকে পায়ে ব্যান্ডেজ করা শুরু করবেন? তাহলে করোনা হয়নি তার আগে ভ্যাকসিন দিতে গেলেন কেন? ভয়। তাহলে ভয় কি করোনার করলেন না আল্লাহর করলেন? বলে আল্লাহ যদি